अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালিক, কি হয়েছে? আপনার সাথে একটা জরুরি কথা আছে। আমার কাছে একদম এই মুহূর্তে সময় নেই রে। এত বড় একটা সমস্যায় পড়েছি, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। সমাধান আমি নিয়ে এসেছি মালিক। বল, কি উপায়? মালিক, ওই হিরেটা ভেঙে গেছে, কিন্তু আমরা একটা জায়গায় দুটো স্যাম্পল তো পাঠাতেই পারি। আংটির জায়গায় কানের দুল। কিন্তু সমস্যা হলো যে আমাদের কাছে মাত্র 8 ঘন্টা সময় আছে। হিতেন দাদা হিরে পালিশ করার দায়িত্ব তো নিয়ে নিয়েছেন, কিন্তু 8 ঘন্টায় উনি শুধু একটা হিরেই পালিশ করতে পারবেন। দাদুর শরীর খুব খারাপ, যদি আর কেউ এই কাজটা করতে পারে তাহলে সেটা আপনি মালিক। কি মনে হচ্ছে তোর এখানে? বল তো মেয়ে, এটা তোর গ্রামের ওই মাঠে ঘাটে যে খেলাগুলো খেলি সেই ধরনের একটা খেলা? আন্তর্জাতিক বিষয় এটা একটা। এসব বিষয়ে তুই কি জানিস বলতো? হ্যাঁ, ব্যবসা বুঝি না, কিন্তু জানি হুকুম দেওয়া মালিকের অধিকার। আর যখন সংকট আসে তখন সবার আগে এগিয়ে এসে সেই সংকটের মোকাবিলা করা মালিকের ধর্ম। রইল বাকি সমাধানের কথা। এই সমাধান তো আপনিই দিয়েছিলেন। সেদিন আপনি পিনাকি দাদাকে বলেছিলেন যে একটা হিরে দুটো স্যাম্পল বানিয়ে পাঠিয়ে দিতে। ধর্মপুরের সবাই আপনার উপর ভরসা করে আছে মালিক। এই ধর্মপুরের জন্য আমার যা যা করণীয় ছিল আমি সব কটা কাজ করেছি। এখন আমার এক্ষেত্রে আর কিচ্ছু করার নেই। আর তাছাড়াও ব্যবসা কখনো হৃদয় দিয়ে করা যায় না। শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে এখানে কোনো উপায় বার করতে পারবো না। ধর্মপুরের সবাই মন থেকে আপনাকে মালিক বলে। ওদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে ওদের মালিক ওদের অভুক্ত থাকতে দেবে না। যদি আজ আপনি ওদের বিশ্বাস ভেঙে দেন তাহলে ধর্মপুরের লোকেরা যে হাতে হিরে বানাতো সেই হাত পেতে লোকের কাছে ওদের অন্যের জন্য ভিক্ষে করতে হবে। আপনি কি এটা দেখতে পারবেন? গ্রামের সবার কাছে আপনার কথাই বেদ বাক্য, আর নিজেই আজ আপনি পাথর হয়ে গেলেন। ওরা কোনো অন্যায় করলে তাদের শাস্তি দেওয়া আপনার অধিকার, কিন্তু সেই সাথে ধর্মপুরের সবাইকে রক্ষা করাও আপনার দায়িত্ব মালিক। ধর্মপুরের সবাই আপনাকে ভগবান মনে করে। সংকটের সময় সেই ভগবান মুখ ফিরিয়ে নিলে ওরা কোথায় যাবে? আজ যদি আপনি ওদের পাশে না থাকেন তাহলে গ্রামে নয় ধর্মপুর হেরে যাবে। কারণ এই নামটা আপনার সাথে জড়িত, কারণ এটা আপনি আর মালকিন মিলে তৈরি করেছিলেন। সেই বিশ্বাস হেরে যাবে যার ঔজ্জ্বল্য হীরের মধ্যে দেখা যায়, যা এখানকার লোকেরা তৈরি করে। সেই শ্রদ্ধা হেরে যাবে যা এখানকার লোকেরা কোরিয়াল মায়ের কুয়োতে পয়সা ফেলে প্রার্থনা করে। সেই বাবা হেরে যাবে যে নিজের ছেলেকে তার ছায়ায় নয় চায় সকলের মধ্যে বেড়ে উঠে কিছু একটা করে দেখা। সেই ছেলে হেরে যাবে যে একা এই লড়াইটা লড়ছে, কারণ সে আপনার ছেলে। এখন কি ভাবছো শ্রমিক ভাই? খবরটা একদম পাক্কা। ভাইরা ভাইয়ের ওই স্যাম্পল হিরে ভেঙে গেছে, আর মাত্র 8 ঘন্টা বাকি আছে। কি করবে এর মধ্যে? আমার কথা শোনো, ওর কারিগর আমাকে পাইয়ে দাও। কারিগররা কাজও পেয়ে যাবে আর আমাদের 7টা দেশের অর্ডারও কমপ্লিট হয়ে যাবে। দেখুন বিরাট বাবু, গতবারেরই কথা, সবাই এটা ভেবেছিল যে ধর্মরাজ মাহিয়া বংশী অর্ডার ফুলফিল করতে পারবেন না, কিন্তু উনি ফুলফিল করেছিলেন। লাস্ট ডেটে উনি ওনার অর্ডারগুলো কিন্তু ফুলফিল করেছিলেন। আর শুধু ফুলফিলই করেননি, বরং কোয়ালিটি সমেত ফুলফিল করেছিলেন। বিরাট বাবু, আপনি এটা দেখছেন? এর মধ্যে যতক্ষণ বালি থাকবে ভেবে নিন ধর্মরাজ মাহিয়া বংশীর কাছে কিন্তু ততক্ষণ সময় আছে। আর যতক্ষণ ধর্মরাজ মাহিয়া বংশীর কাছে সময় আছে, আমি এটা মানতে পারবো না যে উনি এই অর্ডারটা ফুলফিল করতে পারবেন না। ধর্মরাজের অবস্থাও
এই বালির ঘড়ির মতো, এই বালির মতোই ওর ব্যবসা ওর হাত থেকে ফসকে যাবে। যাকে যদি এটা ধর্মরাজের হাত থেকে বেরিয়ে যায় তো তখন আপনি পাবেন। যদি কালকের মধ্যে ধর্মরাজ মাহিয়া বংশী এই অর্ডারের স্যাম্পেলগুলো রেডি করে সাবমিট না করতে পারেন, তাহলে আমি আপনাকে প্রমিস করছি যে ওনার সমস্ত কারিগর আপনার কাছে পাঠিয়ে দেব। আপনি এসে গেছেন মালিক। কোথায়? পিনাকি, বড় করা মেশিনটা কোথায়? দাদা ভিতরে আছে, কিন্তু আপনি এখানে কাজ করবেন কেন, তুই ভুলে গেছিস নাকি আমার সেই প্রথম অর্ডার পাওয়ার 3টা? কোনো কারখানাও ছিল না আর কোনো কারিগরও না। সেদিন করেছিলাম এবং আজও করব। আর তোমরা দুজনে যেগুলো তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই সেগুলোকে পরীক্ষা করে দেখো, আর যেগুলো বাকি রয়েছে সেগুলোর কাজে অন্যদের লাগিয়ে দাও। জীবনে সবসময় বড় কোনো কাজ করার আগে গুরুজনদের আশীর্বাদ নিতে হয়। প্রণাম কর। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।